নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকে এমএসকে বেশ সংকটের মধ্য দিয়েই যাচ্ছে বিভিন্ন বিষয়ে। তো এখন আমি ইপিএফ বিষয়ে এবং বর্ধিত যে বেতন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে বর্ধিত বেতন বিষয়ে আলোচনা করি। কেউ কেউ জানতে চেয়েছেন বর্ধিত যে বেতন অর্থাৎ ১,০০০ টাকা করে যে এসএসকেএমএসকে শিক্ষকরা একাডেমিক সুপারভাইজাররা পাবেন সেটি কোন মাসে হাতে পাওয়া যাবে। তো এই বিষয়ে আমি আগেও বলেছি যে আপনারা এপ্রিল মাসে যদি বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে থাকে তো এপ্রিল মাসেই সেই বেতন বৃদ্ধিটা হবে। আর এপ্রিল মাসের বেতন যেহেতু মে মাসে পাওয়া যায় তাই সেটি হাতে পাবেন মে মাসে। তাই আরও ২ মাস পরে আপনারা এই ১,০০০ টাকা যে বেশি পাওয়া যাবে সেটি পাবেন। আর ইনক্রিমেন্ট যেটা বেড়েছে সেটা তো আপনারা মার্চের বেতনে অবশ্যই পেয়ে যাবেন। বেতনও কিন্তু জেলায় পৌঁছেছে এবং অনেক জেলা বেশ তৎপর হয়ে কাজটি করছে যে দ্রুত ব্যাংকে চলে গেছে তাদের টাকা। সেটা আশা করা যায় আগামীকাল অনেক জেলাতেই শিক্ষক বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো এবার আসি আমি ইপিএফ বিষয়ে। তো আমরা জানি যে ইপিএফ ২০২৪-এর ১লা এপ্রিল থেকে দেবার কথা এবং অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে ইপিএফওতে, অর্থাৎ ইউএএন নাম্বার। তারপরেও কিন্তু টাকা জমা পড়ছে না। অনেকের প্রশ্ন, আদৌ ইপিএফ কি চালু হবে নাকি হবে না? আর যদি চালু হয় তাহলে কবে নাগাদ হবে? তো দেখুন, এই বিষয়ে আমি যা খোঁজ পেয়েছি সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ইপিএফ চালু হবে এ বিষয়ে নিশ্চিত, কিন্তু কবে হবে এ বিষয়ে কিন্তু আমি নিশ্চয়তা দিতে পারছি না। আর এই বিষয়ে মিশনেরও হাত আছে বলে আমার মনে হয় না যে তারা আটকে রেখেছে, কারণ টাকাটি আসবে শিক্ষা দপ্তর থেকে। সেই শিক্ষা দপ্তর থেকে কিন্তু এখনো টাকা মিশনে এসে পৌঁছচ্ছে না, কারণ প্রাথমিক লট জমা না পড়লে শিক্ষকদের অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু কাটা শুরু হবে না। আর এসএসকে এমএসকে ৬০ শিক্ষকদের এই ইপিএফ কাটা হবে, ৬৫দের তো নয়। তাই অ্যাকাউন্ট থেকেও তারা কাটতে পারছে না। তো প্রাথমিক যে টাকাটা জমা পড়বে সেটি আগে শিক্ষা দপ্তর জমা দেবে ইপিএফওতে, তারপরের মাস থেকেই কাটা শুরু হবে। তো আমরা খুব আশা করেছিলাম ডিসেম্বর জানুয়ারিতে হবে, ফেব্রুয়ারিতেও হবে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারিতেও হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু মার্চে, অর্থাৎ মার্চের বেতন থেকে কাটা হবে তারও সম্ভাবনা দেখা যাচ্ছে না। যা খবর যে শিক্ষা দপ্তর কিন্তু টাকা এখনো ছাড়ছে না। এই ছাড়ছে না না দিচ্ছে না এটা ঠিক আমি বলতে পারবো না, কারণ শিক্ষা দপ্তর টাকা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে মিশনের উদ্দেশ্যে, মিশনও কিন্তু শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে না। আর এই কারণেই বলা যায় যে কবে চালু হবে ইপিএফ সেটি বলা যাচ্ছে না। আবার অনেকে সন্দেহ প্রকাশ করবেন, আদৌ ইপিএফ কি চালু হবে? তো আগেই বললাম যে ইপিএফ হয়তো চালু হবে, কিন্তু যত দেরি হবে তত কিন্তু ২০২৪-এর ১লা এপ্রিল থেকে টাকা জমা দেবার কাজটা কঠিন হয়ে উঠবে। সেক্ষেত্রে ভবিষ্যতে কি হবে ইপিএফ নিয়ে সেটি কিন্তু আমারও জানা নেই। তাই অপেক্ষা করা ছাড়া শিক্ষকদের আর কোনো কিছু কিন্তু নেই।
তাহলে কি করণীয়, এটা অনেকেই প্রশ্ন করবেন। তা আমি বলবো যে এখানে শিক্ষক নেতৃত্বের কিছু করার নেই। শিক্ষক নেতৃত্বরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন, তবু হচ্ছে না। সাধারণ শিক্ষক যাদের ইপিএফ কাটার, তারা কিন্তু ব্লক ওয়াইজ বা জেলা ওয়াইজ আপনারা সংগঠিত হন, একটা স্মারকলিপি জমা দিন, অথবা মাস পিটিশন যেটাকে বলে। শুধু স্মারকলিপি হলে হবে না, মাস পিটিশন, অর্থাৎ যাদের ইপিএফ কাটার কথা তারা প্রত্যেকে সই করবেন, সেই নিয়ে বেশ কিছুজন গিয়ে শিক্ষা দপ্তরে জমা দিন, মিশনে জমা দিন। শুধু মিশনে দিলে হবে না, মূলত শিক্ষা দপ্তরে জমা দিন। তারা কি উত্তর দেয় সেটা দেখুন। এরপরেও যদি মনে হয় যে না, কেউ যেতে পারছেন না, তাহলে প্রত্যেকেই ব্লক ওয়াইজ হোক আর জেলা ওয়াইজ হোক মাস পিটিশন তৈরি করে রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দিন। স্পিড পোস্ট রেজিস্ট্রি ডাকে শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে পাঠান। সারা জেলা থেকে যদি যায় তাহলে আমি আশা করি তাদের একটা রেসপন্স পাওয়া যাবে। কি রেসপন্স আসে সেটা অন্তত জানা যাবে। তো যাই হোক, এর বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।